থাকলে অফিসে যাওয়া বা অফিস থেকে ফেরার পথে রশিদের দোকানে বসে পড়ে জিরিয়ে নেয় গুণময়। এইভাবে মাস 6 এখানে থেকে গরম পড়লে দেশে ফিরে যায় ওরা। দিনে পাহাড়ের ঢালে সবুজ ঘাসের গালিচা পাতা মাঠে ভেড়ার পাল চড়িয়ে ঝর্ণার জল, সেকা রুটি, আর রাত্রে ক্লান্ত শরীর শুষে নেয় আগুনের উত্তাপ আর কম্বলের ওম। এভাবেই কয়েকটা মাস কাটিয়ে গ্রীষ্মের শেষে আবার কাঁধে তুলে নেয় পশমি চাদর, সোয়েটার, যাপন খুঁজে নেয় বাংলার এই প্রত্যন্ত মফস্বল শহরে, যে পথে ঘুরে ফেরে গুণময়। যে আজ অলসতায় দোকানের গা ঘেঁষে ওঠা সিঁড়ি দিয়ে উঠে সোজা রশিদের ঘরের সামনে। খুশিতে ভরে ওঠে রশিদ সালমার মুখ। আজ মেহমান এসেছে যে। ঘরের মধ্যে পা ফেলার জায়গা না থাকায় তাড়াতাড়ি একটা বেতের মোড়ায় এগিয়ে যায় ঘরের চৌকাঠের ঠিক সামনে। মোড়ায় বসে ঘরের ভেতর চোখ বুলিয়ে নেয় গুণময়। আগেও এভাবে অবসর এসেছে, ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়েছে। গুণময় শুনিয়েছে এক নদী নালা বানভাসী দেশ, নৌকার গলুইতে বসে কাটিয়ে দেওয়া একটি দিন, ভাসতে ভাসতে চলে যাওয়া এক দেশ থেকে আরেক দেশ, কাদা খোঁচা পাখি আর মেঘনার চরে কাশিমের ডিম পাড়ার গল্প। আর রশিদের মুখে জাফরান ক্ষেতের গল্প, আর সালমার মুখে পাকিস্তানের পেশোয়ারে কাটানো ফেলে আসা শৈশব। আব্বাজানের হেকিমির গল্প। রশিদের ঘরের বাইরে চৌখাটের এপাশে মোড়াতে বসে গুণময়ের হঠাৎ চোখ চলে যায় দেয়ালে ঝোলানো এক বাঁধানো ছবির দিকে। লম্বাটে কাঁচের ফ্রেমে বাঁধানো এক সৌন্দর্যে, অপূর্ব সৌন্দর্যের বিভা মাখানো যুবতীর ছবি। একটু পাশ ফিরে তোলা, টিকালো নাক, সুরমা দেওয়া চোখ, মাথা থেকে কপালের পাশে নেমে আসছে মসলিনের ওড়না। চম্পক কলির মতো দুটি আঙুলে ধরে রেখেছে মাথার ওড়নাটিকে। বিশেষ ভঙ্গিময় তোলা মেয়েটির বিজ্ঞাপনী মুখ। গুণময়ের সমজদার চোখে ছবি থেকে ঠিকরে আসে সৌন্দর্যের বিভা। ছবিটি কি করেই বা হঠাৎ এলো রশিদ সালমার এই ঘরের দেয়ালে, কৌতূহলে জানতে চায় গুণময়। ঠোঁটের ফাঁকে মিষ্টি হাসি ঝুলিয়ে সালমা জানায়, আরেক মেহমান এসেছে যে, পেশোয়ার থেকে ওর বহিন এসেছে জামাইবাবুর কাছে। পাকিস্তানের এক প্রসাধনী কোম্পানির বিজ্ঞাপনে খবরের কাগজে ছাপানো পাতা ভরা ছবিটি ওই। নিজের চোখকে বিশ্বাস করা কঠিন। দেয়ালে কাঁচের ফ্রেমে বন্দি অসামান্য সৌন্দর্যের অধিকারিণী আজ তার সামনেই স্বয়ং আবির্ভূতা। গুণময় তখন সমাজের রীতি নীতি সৌজন্যতার গণ্ডি তুলে নিছক এক সৌন্দর্যের পূজারী। বাঁধ না ভাঙা কৌতূহলে গুণময় মেয়েটির দিকে তাকিয়ে থাকতে থাকতে সালমাকে প্রশ্ন করে তার বহিনের নাম। একজন ভিনদেশীর কাছে তার বাপের বাড়ির মতো এক রক্ষণশীল হেকিমি পরিবারের অবিবাহিতা মেয়ের নাম ধাম পরিচয় প্রকাশ করার আড়ষ্টতা মুহূর্তে মুড়ে ফেলে সালমা। সালমা যেন তাই একটু আড়ষ্ট, একটু দ্বিধাগ্রস্ত। স্বাভাবিক প্রবলতা হারিয়ে ক্ষণিক চুপ করে বসে থাকে সালমা। মুহূর্তের নৈশব্দ। চৌকাঠের এপাশে মোড়ায় বসে থাকা গুণময় আর চৌকাঠের ওপাশের ঘরটির মধ্যে তৈরি করে এক অদৃশ্য দেয়াল। নিস্তব্ধতা ভেঙে রশিদের গলা জানান দেয় গুণময়কে, ওদেশের কোন মুসলমান অবিবাহিতা অপরিচিতা মেয়েদের নাম জানতে চাওয়ার কৌতূহল না থাকাই ভালো। রশিদ যেন একটু অপ্রসন্ন, নেহাতি মেহমান, তাই রশিদের উষ্মা ওইটুকু শুধু মুখেই থেমে গেছে। গুণময় জানতো না এভাবে অপরিচিতার নাম জিজ্ঞেস করার সৌজন্যের বিরোধী হতে পারে। অপরিচিতা যুবতীর নাম জানতে চাওয়ার ইচ্ছের জন্ম তো ভালো লাগার জঠর থেকে। এ তো অপ্রতিরোধ উঠে পড়ে সেদিনের মতো। রশিদের বাড়ি থেকে আড্ডার ইতি টেনে ঘরের বাইরের বারান্দার এক কোণ থেকে নিচে নেমে গেছে সিঁড়ি। দোতলার সিঁড়ি থেকে এক পা করে নামতে থাকে গুণময়। সামাজিক রীতিনীতির লক্ষণ রেখা না জেনে তার করে ছুড়ে দেওয়া একটি নিষ্পাপ প্রশ্ন তার সমস্ত শরীরকে আজ অবসন্ন করে দিচ্ছে। পা দুটো অসম্ভব ভারী লাগছে তার। পায়ের তলা থেকে অপসৃয়মান পৃথিবী। এক হাতে ধরে থাকে সিঁড়ির কাঠের রেলিং। হঠাৎ টের পায় কে যেন পিছু পিছু নামতে শুরু করছে। শব্দ উঠছে পা ফেলার। একটি সিঁড়ি থেকে আরেকটি ধাপে থপ থপ করে ত্রস্ত পায়ে পা ফেলার শব্দ। এক মুহূর্তে পিছনে ফিরে তাকায় গুণময়।
দেখে স্বপন সিঁড়ির শেপ স্টাপে মেয়েটি দাঁড়িয়ে, অনেক উঁচুতে নামতে থাকা ওই মেয়েটির দিকে গুণময়ের চোখ পড়ে। গুণময়ের চোখে চোখ পড়তেই মেয়েটির মুখ দিয়ে বেরিয়ে আসে উর্দু মেশানো উচ্চারণে ভাঙা বাংলায় দুটি ব্যঞ্জনময় শব্দ, আমার নাম শাকিলা। চোখ নামিয়ে নেয় গুণময়, নিজেকে খুব ছোট মনে হতে থাকে। যন্ত্রণাময় মুখে গুণময় ভাবতে ভাবতে রাস্তায় এসে দাঁড়ায়, তবে কি তার দৃষ্টিতে কোনো পাপ ছিল? না হলে তার শাকিলাকে নিষ্পাপ ভালোবাসা, ভালো লাগা কেন বিদ্ধ করলো তাকে এরকম বেদনা বিধুর সুতীব্র যাতনায়? আর যে প্রশ্নের জবাব মেলেনি ক্ষণকাল আগেও, সে জবাব এভাবে দেবার দায়ে কি বাধা পড়েছিল সালমার বহিন? 42 বছর পর জীবনের গধূলি বেলায় আরামকে বেলায় বসে বসে ডায়েরির পাতা থেকে খুলে পড়া কয়েকটি পংক্তি, নীল কালিতে লেখা কবিতার চরণ, অশ্রুসিক্ত বেদনা স্মৃতি উগড়ে দিল এক নীরব ভালোবাসাকে। গুণময় বোঝে নিরন্তর জগৎ জুড়ে চলছে এই জোর বিজোড়ের খেলা। অন্ধকার থাকলে আলো থাকবেই, দিন থাকলে রাত, দুঃখ থাকলে সুখ। জোর বেজোরের খেলাতে সে কেবলই কখনো যাতনাময়, আবার কোনোদিনই আসবে সুখের পসরা নিয়ে। হলোই বা সে ফেরা মানুষ পটে, সঙ্গে নিয়ে সুখের আবেশ। গুণময়ের ভালো লাগতে শুরু করে, কোনো সংকোচ ছাড়াই গুণময় দেখতে থাকে শাকিলা।